সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার পড়েন। এই সূরার শুরুতে আল্লাহ ব্যবহার করেছেন সুবহান। কি ব্যবহার করেছেন? সুবহান। আমরা ভালো কিছু যখন শুনি তখন আমরা পড়ি কি? সুবহানাল্লাহ। কি পড়ি? সুবহানাল্লাহ। আল্লাহ অতি বিস্ময়কর ভাবে সকল কিছু সৃষ্টি করেছেন। কি করেছেন? অতি বিস্ময়ের সাথে অসম্ভব কিছু, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহান, অতি অসম্ভব, এগুলো মানুষ চাইলেই পারবেন না, এমন কিছু আল্লাহ করেন। এই জন্যেই এই সূরার শুরুতে সুবহান এই জন্যই ব্যবহার করা হয়েছে, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের ছোট্ট একটি অংশে, পুরো রাত জুড়ে নয়, যদি পুরো দিনে 24 ঘন্টা হয় তাহলে দিনে 12 ঘন্টা, রাতে ইকুয়াল টু 24 ঘন্টা। কিন্তু আল্লাহ বলছে রাতের 12 ঘন্টায়ও নয়, রাতের সামথিংস টাইম, ছোট্ট একটি সময়ের ভিতরে, অল্প একটি সময়, রাতে অল্প একটু সময়ে আমি আমার পেয়ারা মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে আরশে আজিমে তিনাকে নিয়ে আমি মেহমানদারিত্ব করেছি। সুবহানাল্লাহ। আবার জান্নাত, জাহান্নাম, দুনিয়া, লৌহ কলম, চাঁদ, কুরসি এবং মিজান ও ফুলসিরাত সব কিছু আমার বন্ধুকে আমি দেখিয়ে, ভ্রমণ করিয়ে, বুঝিয়ে দিয়ে আবার একই রাতের ভিতরে সূর্য ওঠার আগে আগে আমি আমার বন্ধুকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি বলেছেন এটা শোনার পরে? সুবহানাল্লাহ পড়েছেন। কি পড়েছেন? কেন পড়েছেন? কারণ এটা অবাক করার বিষয়। এটা কিসের বিষয়? অবাক করার বিষয়। বাদশাহ সুলাইমানের নাম শুনেছেন আপনারা? বাদশাহ সুলাইমান, উনি অনেক ক্ষমতাসীন একজন বাদশাহ ছিলেন, রাজা, প্রেসিডেন্ট ছিলেন। তো বাদশাহ সুলাইমান বলছে, জিনদেরকে বলছে যে তোমাদের মাঝে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে অন্য একটি রাষ্ট্রের ভিতরে রানী বিলকিস আর একটি মহিলা প্রেসিডেন্ট ছিল। ওই মহিলা প্রেসিডেন্টের নাম ছিল কি? বিলকিস। ওই বিলকিসের একটা সিংহাসন আছে, সে যেটার উপরে বসে রাষ্ট্র পরিচালনা করে, বিশাল সিংহাসন। এই সিংহাসনটা আমাকে অতি অল্প সময়ের ভিতরে এনে দিতে পারবে কে? জিনদেরকে বলছেন একজন নবী। জিনেদের ভিতরে একজন বলছে, হে নবী, আমি অতি অল্প সময়ের ভিতরে আপনাকে রানী বিলকিসের সিংহাসনটি এনে দেব। কে বলছে? জিনে বলছে। কে বলছে? জিনে বলছে। তো নবী বলছে, তাহলে কত অল্প সময়? বলে আপনি যখন চোখ বন্ধ করবেন, আবার চোখ একটু পরে খুলবেন, এই অল্প সময়ের ভিতরে, মানে কয়েক সেকেন্ডের ভিতরেই আমি এইখান থেকে রানী বিলকিসের সিংহাসন অন্য অপর একটি রাষ্ট্র থেকে মুহূর্তের ভিতরে আমি আপনাকে এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের কোন জিনকে যদি বলে, জিন এখান থেকে তুমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনটা তুলে বাংলাদেশে নিয়ে আসবা, সময় 1 সেকেন্ড, কেউ পারবে? রকেট, বিমান, যুদ্ধ বিমান, কোনো কিছু সম্ভব? জিনকে যদি বলেন, জিন তুমি এটা করে দাও, না হবে উত্তর। কি হবে? না হবে। তো তখনকার সময়ে বাদশাহ সুলাইমান যখন বলেছিলেন এই প্রস্তাবটা, তখন একজন জিন বলল, আপনি চোখ বন্ধ করলে চোখ খোলার সামথিং কিছু টাইমের ভিতরে আমি এই দেশ থেকে ওই দেশের রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সকলের সামনে এনে উপস্থিত করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আরেকজন জিন বলল, না হে নবী, এত সময় দেওয়া যাবে না, এটা বেশি সময় হয়ে গেল, আরো অতি সময়ের ভিতরে যদি এনে দেওয়া যায় আপনি কি মনে করেন?
বাদশাহ সুলাইমান বলল, তাহলে তো আরো ভালো, তোমাকে তাহলে ওয়েলকাম, কিন্তু তোমার সময় কতটুকু? বলে, আপনি চোখের পাপড়ি যখন উপরের দিকে উঠাবেন আর পাপড়ির নিচের দিকে মারার সাথে সাথেই রানী বিলকিসের সিংহাসন চলে আসবে। মা তো আসতো নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন চোখের পাপড়িটার উপরের দিকে উঠাবেন, আবার চোখের পাপড়ি মারবেন, ঠিক এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আমি এসে আপনাকে উপস্থিত করে দিব। আল্লাহু আকবার। চোখের পাপড়ি মারতে কি 2 সেকেন্ড লাগে? 1 সেকেন্ড, এক পলকের চেয়েও কম। চোখের পাপড়ি উঠলো, মারলো, চোখের পাপড়ি উঠলো আর মারলো। মুহূর্তের ভিতরে, 1 মিনিটের ভিতরে কয়েক লক্ষবার আমাদের চোখের পাপড়ি উঠার নামা করে, ঠিক না বেশি? এত অল্প সময়ের ভিতরে পাপড়ি উপরে উঠবে আর নিচে নামতে দেরি। অপর একটি রাষ্ট্র থেকে রানী বিলকিসের বিশাল সিংহাসন এসে আপনার সিংহাসনের সামনে রাখা আমার জন্য অতি সাধারণ একটি কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ জিনকে বানিয়েছেন, আল্লাহ জিনকে বানিয়েছেন। সেই জিন যদি এত অল্প সময়ের ভিতরে এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রের সিংহাসন আনতে পারে, তো সেই আল্লাহ কি তার বন্ধুকে এত রাতের অল্প কিছু সময়ের ভিতরে কি এই দুনিয়া থেকে অপর দুনিয়ায় নিয়ে কি মেহরাজ ঘটাতে পারেন না? সুবহানাল্লাহ পড়েন না? এই জন্যই তো আল্লাহ বলছে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাযী, উনি বলছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র মহামহিয়ান তিনি, পবিত্র মহামহিয়ান তিনি। আল্লাযী আসরা, যিনি তার বন্ধুকে রাতারাতিতে ভ্রমণ করিয়েছিলেন। বিআবদিহি, বান্দাকে। কেন বিরসুলিহি বললেন না কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি না বলে যদি বলতেন সুবহানাল্লাযী আসরা বিরসুলিহি, কোনো অসুবিধা হতো? হতো না। বিআবদিহি মানে কি? বান্দা। বিআবদিহি মানে কি? বান্দা। বিআবদিহি এমন বান্দাকে বলা হয়, বিআবদিহি এমন বান্দাকে বলা হয় যারা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে যায়, তাদেরকে বলা হয় বিআবদিহি। তাদেরকে কি বলা হয়? বিআবদিহি, আব্দি। আর যারা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে আছে, মানুষের কাছে আসে, তাদেরকে বলা হয় রাসূল। সুবহানাল্লাহ পড়ে। আমি কিন্তু প্রশ্ন করব আবার, যারা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্যে, আলো দেখানোর জন্যে, সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে আসে, তাদেরকে বলা হয় রাসূল। আর যারা আমল করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে দুনিয়ার মানুষের কাছ থেকে আল্লাহর কাছে যায়, আল্লাহ যাদেরকে ডাক দেয় তারা হলো বিআবদিহি। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? তো এইখানে বিআবদিহি এই জন্য বলা হয়েছে, নবী মানুষের কাছে ছিলেন, মানুষের কাছ থেকে, উম্মতের কাছ থেকে তিনি আল্লাহর কাছে গিয়েছেন, এজন্য বিআবদিহি শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই জন্য বিআবদিহি, আব্দিন শব্দের অর্থ হলো বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। বিআবদিহি আবার এই জন্যই বলা হয়েছে, কারণ যদি বিরসুলিহি বলা হয়, কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীর এই মুজিজা দেখবেন, তখন তারা নবীকে নবী মনে করবে না, তারা মনে করবে এটা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। যেমনি ভাবে হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসমানে যখন আল্লাহ তুলে নিয়ে গেলেন, ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছেন। ইতিহাস কি আপনারা জানেন? কিছু কিছু কেউ জানেন। ঈসা নবীকে খ্রিস্টানেরা যখন মারবার জন্য এসেছিল, হত্যা করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ঘরের ভিতর থেকে জিন্দা আসমানে তুলে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আর ভিতরে দেখতে পেলেন ঈসা নবীর সুরত করা একটা কাফের ভিতরে বসে আছে। কাফেরেরা যখন ভিতরে ঢুকলো, তখন মনে করেছে এটা ঈসা, তাকে হত্যা করেছে। মূলত যাকে হত্যা করেছে সে কিন্তু ঈসা নয়। ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে মুহূর্তের ভিতরে আরশ আজিমে আসমানের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ভিতরে ঈসার সুরতে একটা মানুষকে ঢুকিয়ে দিলেন, কাফের।
ওই কাফেরের গোষ্ঠী যখন ভিতরে ঢুকতে পেল, ঢুকে দেখে যে এটাই তো মনে হয় ঈসা, ওরে মেরে ধরে শেষ করে দিল, ওরে মেরে ধরে শেষ করে দিল। কিন্তু আল্লাহ ঈসাকে উপরের দিকে উঠে নিয়ে গেল। যখন আল্লাহ ঈসাকে উপরের দিকে উঠে নিয়ে গেল, কিছু কিছু ভাবে প্রমাণিত নির্ভরযোগ্য যখন প্রমাণিত হয়ে গেল, কিছু কাফের তখন মনে করতে লাগলো এই ঈসা সাধারণ ঈসা নয়, এটা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্যে তারা ঈসাকে বলা হয় যিশু খ্রিস্ট। কি বলা হয়? যিশু খ্রিস্ট। খ্রিস্টানদের ভগবানের নাম কি বলা হয়? যিশু খ্রিস্ট। যে যিশু খ্রিস্ট হলো যে আল্লাহর পুত্র। তো তারা যিশুকে মেরেছে কিছু মুশরিক। এই জন্যে আপনারা যদি এখান থেকে বান্দরবনে যান, বান্দরবনে একটা বৌদ্ধ বিহার, খ্রিস্টানদের একটা গির্জা আছে, খ্রিস্টানদের একটা গির্জা আছে। ওই গির্জার ভিতরে খ্রিস্টানদের সাজানো অনেকগুলো জিনিসের ভিতরে একটা সাজানো পুতুল আছে। পুতুল, ওই পুতুলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, পুতুলটা মাটিতে শুয়ে আছে। যদি তাদের পাদ্রীকে জিজ্ঞেস করেন এটা কে, তো সে বলবে যে এটা হলো যে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টকে মেরেছে যে, এই যিশু খ্রিস্টের স্মৃতিটা আমরা এখানে রেখেছি। কথা বুঝতে পেরেছেন? যিশু খ্রিস্ট মরে নাই। যিশু খ্রিস্ট মানে কি? নবী ঈসা। যিশু খ্রিস্ট মানে কি? নবী ঈসা। আব্রাহাম মানে হলো নবী ইব্রাহিম। ইব্রাহিম নবীকে ইহুদিরা কি বলতেন? আব্রাহাম। কি বলতেন? আব্রাহাম বলতেন। সেগুলো তো অনেক পরের অন্যদিকের কাহিনী। মেরাজের ঘটনাতে চলে আসি আমি, বলতে বলতে চলে যাওয়া হচ্ছে ওইদিকে। তো ঈসা নবীকে যখন মারেন নাই, জিন্দা উপরে তুলে নিয়ে গিয়েছেন, কাফেরেরা বলতে লাগলো এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা হলো আল্লাহর পুত্র। তো এই জন্যে কাফেরেরা যখন আমার নবীকে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, মক্কার অন্য অন্য কোনো কাফেরেরা অথবা পৃথিবীর কোনো কাফের মুশরিকেরা, দুর্বল সংক্রান্ত ইমানের কোনো ব্যক্তিরা যেন আমার রসুলকে স্বল্প সময়ের ভিতরে মেরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, শুধু তাই নয় নিজ স্বচক্ষে নিজে তার খোদাকেও, আল্লাহকেও দেখেছেন। এরকম একটা দৃশ্য যখন দেখে তিনি দুনিয়ার জমিনে এসেছেন, এই দৃশ্য শোনার পরে, এই ঘটনা শোনার পরে যেন কোনো মানুষ আমার রসুলকে রসুলের পর্যায় থেকে আল্লাহর পর্যায়ে নিয়ে না যায়, এই জন্য আল্লাহ বলেছেন বিআবদিহি, তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কথা? বিআবদিহি এই জন্যই বলা হয়েছে। আরো এটার কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। এরপরে হচ্ছে আব্দুন বা আবদা, বান্দা। বান্দা বলা হয় ওই ব্যক্তিটাকে যার ভিতরে দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, দুটোটার সমন্বয়ে ওনাকে বলা হয় আব্দুল। ওনাকে কি বলা হয়? শুধু রুহকে বলা হয় রু, নফস। শুধু রুহকে কি বলা হয়? রু অথবা নফস, আত্মা। আর রু এবং দেহ দুটার সমন্বয়ে, দুটাকে একসাথে করলে একটা নাম হয়, ওই নামের নাম হলো আব্দুন। ওই নামের নাম কি? তা আল্লাহ বলছে বিআবদিহি, আমি আমার রসুলকে রুহের জগতে শুধু আরশ আজিমে পৌঁছেইনি, বরঞ্চ শরীর সহকারে তিনার দেহে সচক্ষেই তিনাকে আমি আরশ আজিমে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে নবী সশরীরে জাগ্রত অবস্থায় কোথায় গিয়েছেন? আরশ আজিমে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী আরশ আজিমে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। ফেরেশতা জিবরিল আমার নবীকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে গেলেন, মিজানে নিয়ে গেলেন, ফুলসিরাতে নিয়ে গেলেন। পৃথিবীর ভিতর থেকে উঠে নিয়ে পরকালের জমিনে যা 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 কিছু আছে সব কিছু তিনি দেখিয়ে দিলেন। এবং তিনি এমনও দেখিয়ে দিয়েছেন কিছু মানুষের শাস্তি হচ্ছে, কি জন্য তার শাস্তি হয়। আমার নবী এই প্রশ্ন করেছিলেন জিবরিল আমিনকে, জিবরিল দেখতে পেলাম একজন মানুষকে পাথর মারা হচ্ছে, পাথর মারার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর গিয়ে গড়ে 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 একদিকে পড়ে যায়, ওই মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা গড়ে 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 ওই একজন ফেরেশতার কাছে আসে, এর ভিতরে ওই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট করা মানুষটার মাথা আবার জোড়া লেগে যায়, আবার পাথর তার মাথার উপরে নিক্ষেপ করা হয়,
তার মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ফরজ নামাজ পড়ে নাই, নামাজকে অবমাননা করেছে, নামাজ না পড়ে তিনি তিনার কাজে প্রাধান্য দিয়েছেন, নামাজকে পিছনে ডিঙ্গিয়ে তিনি নামাজকে প্রাধান্য না দিয়ে নিজের কাজ করেছে, এমন ব্যক্তিটাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম একটি পাথর নিয়ে এরকম ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতার কাজ হলো পাথর নিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করবে, তার মাথার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য আরশ আজিমে মেরাজের জমিনে আমার রসুল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছেন। আর একজনকে দেখতে পেলেন, তিনার জিহ্বাখানা বের করেছেন, জিহ্বাকে টেনে হেসড়ে ওই জিহ্বাটাকে উপর দিয়ে এনে এই পর্যন্ত এনে পেঁচালো করে মাথার কপালের উপরে এনেছে। আর বিশাল একটি প্যারাক দিয়ে সেই প্যারাক দিয়ে এই জিহ্বাটাকে হাতুড়ে দিয়ে ভিতরে ভিতরে একশন করে আটকিয়ে দেওয়া হলো। এমন শাস্তি কেন দেওয়া হয়? আমার রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, এই শাস্তি কিসের জন্য? বলে, এই মানুষটা বেশি বেশি গীবত করত, মানুষের দুর্নাম করত, মানুষের পরনিন্দা করত, মানুষের কার কি হয়েছে কার না কি হয়েছে সব কিছু দিনের বেলা রাতের বেলা সবসময় এই মানুষটা বলে বেড়াতেন। এই জন্য তার জিহ্বাটাকে বের করে এই কপালের উপরে এনে তাকে হাতুড়ি দিয়ে প্যারাক দিয়ে এই জিহ্বাটাকে বন্ধ করা দেওয়া হয়েছে। এই শাস্তিটা আজ নয়, কাল নয়, পরশু নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, এই কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর শাস্তি এভাবে হতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমার নবী জাহান্নাম অবলোকন করে যখন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে একটা পাখির ভিতরে ছোট্ট একটা সুন্দর পাখি, সবুজ রঙের পাখি, ওই পাখির ভিতরে দেহের ভিতরে রুহের ভিতরে একটা রুহ মানুষের আছে, সেই মানুষ ওই পাখির রুহের ভিতরে ঢুকেছে। ঢুকার পরে উড়ে 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 জান্নাতের ভিতরে গুড় খায়, জান্নাতের ভিতরে গুড় খায়, গুড় খেতে 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 ওই পাখিটা জান্নাত থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহার দিকে চলে যাচ্ছে। আর সেখানে একটি গাছ আছে, ওই গাছের উপরে পাখিটা বসে আছে। আমার রাসূল ওই জিবরিলকে বলল, জিবরিল, এত সুন্দর পাখি জান্নাতের ভিতরে ঘুরপাক খাচ্ছে, জান্নাতের ভিতরে ডানা মেলে মেলে উঠছে, এই পাখিটার ভিতরে একটা মানুষের রূহ দেখা যায়, এই মানুষটাকে আবার এই মানুষটা ঘুরতে ঘুরতে আরশ আজিম ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে যায়। সিদরাতুল মুনতাহা হলো একটা সবুজ রঙের গাছ, ওই গাছের উপরে ঢালের উপরে বসে আর আল্লাহর সাথে কথা বলে। এই পাখিটাকে, এই পাখির ভিতরে যে আছে সে কে? বলে, এই মানুষটা হলো দুনিয়ার জমিনের শহীদ। সুবহানাল্লাহ, এটা হলো দুনিয়ার শহীদ। ওই শহীদ আল্লাহর জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য দুনিয়ার জমিনে রাসূলকে কেউ গালি দিয়েছে, ওই মানুষটা তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে হত্যা হয়েছে, খুন হয়েছে, এটাই হলো সেই শহীদ। ইশকে রাসূলের প্রেমে নিজের জান দিয়ে দিয়েছে, ইশকে রাসূলের প্রেমে নিজের প্রাণ দিয়েছে, আল্লাহর জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য নিজের প্রাণ দিয়েছে, এটাই হলো সেই শহীদ ব্যক্তিটা। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে গরিবের ছেলে ছিল অথবা গরিবের সন্তান ছিল, কিন্তু আরশ আজিমে জান্নাতের ভিতরে সে আল্লাহর পরম বন্ধু হয়ে গিয়েছে। আল্লাহ তাকে সুন্দর একটি পাখির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওই পাখি জান্নাতের ভিতরে ঘুরপাক খেতে রাখে, আর সেই জান্নাত সারাদিন ভ্রমণ করতে থাকে। সুবহানাল্লাহ, কি দৃশ্য! একটু যদি আপনি কল্পনা করে দেখেন যে পাখি উড়ছে, ওটার ভিতরে আমি আছি, আমার মন চাইলে আমি বের হয়ে যাব। আবার ওই পাখিকে সে অর্ডার করছে, এই পাখি জান্নাত থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহায় চলে যাও। তো কেন? বলে যে সিদরাতুল মুনতাহায় গেলে আমার রবের সাথে কথা বলা যাবে। সুবহানাল্লাহ, মাওলা তার সাথে কথা বলছে। কেন? কারণ সে দুনিয়ার জমিনে মাওলার জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই সব দৃশ্য আমার রাসূল দেখেছেন। সব দৃশ্য দেখার পরে আবার দুনিয়ার জমিনে রাতের অল্প একটু সময়ের ভিতরে প্রেরণ করে চলে এসেছেন। আমার রাসূল রাতের অল্প সময়ের ভিতরে সব দৃশ্য দেখার পরে আবার চলে এসেছেন। আসার পরে সব ঘটনা আমার সাহাবীগণকে শোনাতে লাগলেন, কাফের মুশরিকদের শোনাতে লাগলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি আমাদের চোখের সামনে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের কথা আমাদের চোখের ভিতরে, মাথার ভিতরে 2-3 দিন যাবতভাবে ঘুরে, ঠিক না বেঠিক?
কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে 2 দিন 3 দিন যাবত অ্যাক্সিডেন্টের কথা আমাদের মাথায় ঘুরে। কেউ একজন আগুনে পুড়া গিয়েছে, তার পোড়া লাশ আমাদের মাথার ভিতরে ঘুরে, ঠিক না বেঠিক? আর আমার রসুল জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন। জাহান্নামের এত ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার পরে দুনিয়ায় এসে আবার তিনি স্বাভাবিকভাবে দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করছেন। আল্লাহু আকবার। এরকম কাজ দুনিয়ার কোনো মানুষকে দেখালে সে পারবে? কোনো মানুষকে যদি ভয়ঙ্কর একটা কবরের দৃশ্য দেখানো হয়, যে কবরের ভিতরে আযাব হচ্ছে, তোমাকে এটা দেখাইলাম, গভীর রজনীতে রাতে 3টা বাজে তারও কবরে নিয়ে বাঁধে রাখলেন, এই দৃশ্য দেখে সে এখানেই হার্টফেল হয়ে মরে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার রসুল জাহান্নাম দেখে আসছেন। এই জাহান্নাম হলো যে পৃথিবী নয়, ইহকাল ও পরকালে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নামের ভিতরে আগুন হলো পানি। আগুন হলো কি? পানি। ওই পানির ভিতরে মানুষ সাঁতার কেটে থাকবে। সাঁতার কাটতে 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 মানুষ কিনারায় এসে পৌঁছে যাবে। সে এসে যখন কিনারায় এসে মানুষ যখন মাছ দরিয়ার ভিতরে পড়ে যায়, নৌকার ভিতর থেকে ভেলা যখন পায় না, নৌকা যখন পায় না, মাঝি যখন পায় না, তখন মানুষ সাঁতার কাটতে কাটতে ক্লান্ত শরীর নিয়ে মানুষ যখন নদীর কিনারায় চলে আসে, তখন সে শান্তির বাতাস অনুভব করে। এবার মনে হয় সেই যেন বাঁচা গিয়েছে। কিন্তু ঠিক ওই মুহূর্তের ভিতরে যদি আবার বড় একটি জলোচ্ছ্বাস এসে সেই মানুষটাকে একটা ধাক্কা দিয়ে আবার তলিয়ে দেয়, তাহলে তার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। ঠিক একরকম ভাবে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যখন বাঁচার জন্য আকুতিও মিনতি করার জন্য, কাকুতি করার জন্য সাঁতার কাটতে কাটতে তারা জাহান্নামের কিনারায় চলে আসবে, ঠিক এমনই সময় বিশাল একটি জাহান্নামের ঢেউ এসে তাকে আবার মাছ ধরিয়ায় গভীর সমুদ্র, গভীর সেই জাহান্নামের সমুদ্রের ভিতরে তাকে আবার তলিয়ে দিবে। জোর বলুন আল্লাহু আকবার। এমন সকল দৃশ্য আমার রাসূলুল্লাহ দেখে এসে দুনিয়ার জমিনে সমস্ত মানুষের সাথে স্বাভাবিকভাবেই তিনি আছেন। কিন্তু তারপরেও আমরা অনেকেই বলতে চাই রাসূল মনে হয় আমাদেরই মতো। তোমাদের মতো নয়, রাসূল আমাদের চেয়ে অনন্য, অপরিসীম, অতুলনীয়, যার কোনো মেসাল এই দুনিয়ার ভিতরে কেউ কোনোদিন দেখাতে পারবে না। এই জন্য রাসূল তোমার মতো বলাটা ঠিক হবে না। কারণ তুমি ছোট্ট একটা সাপের কামড়ের অ্যাকশন খেলেই সেখানেই শেষ। আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযম সিদরাতুল মুনতাহায় নিয়ে ঘুরিয়ে আবার এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি সুস্থ। তুমি এখান থেকে ঢাকা পর্যন্ত জার্নি করলে তুমি কাত হয়ে যাবে, ঠিক না বেটি? আর আমার রসুল কোথায় ঢাকা, কোথায় চিটাং, কোথায় বরিশাল, আমেরিকা, কানাডা কিংবা লন্ডন বলেন কিংবা যাই বলেন না কেন, পৃথিবীর সমস্ত স্তরকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে আবার এসে সকালবেলা নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, এমন বিস্ময়কর এমন কিছু আমি আমার হাবিবকে দেখিয়েছি, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ তা কোনোদিন করতে পারবেন না। আবার কোনো মানুষ পৃথিবীর এই কাজ সংগঠিত করতে পারবেন না। এই জন্যই সুবহানাল্লাহ যে ব্যবহার করা হয়েছে, শুরুতেই তিনি আশ্চর্যের কথাটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এই ঘটনাগুলো শুনলে তেনারা আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তিনার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম হলো মক্কা শরীফ, কাবা, খানায়ে কাবা, এটাকে বলা হয় মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা হলো জেরুজালেমে, কোথায়? ফিলিস্তিনে। এই যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যে মসজিদটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই মসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছেন আমার রসুলকে। এই মক্কা শরীফ থেকে, খানায়ে কাবা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত যেতে বর্তমান সময়েও তখনকার সময়ে 1 মাস সময় লাগবে। তখনকার সময় কয় মাস? 1 মাস সময় লাগতো। আমার রাসূলুল্লাহ এসে যখন কাফের মুশরিককে বলতে লাগলেন, আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে আমি আর শাহজিম পর্যন্ত ভ্রমণ করেছি। কাফেররা, ইহুদি মুশরিকরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন, তাহলে আপনি বলেন মসজিদুল আকসার ভিতরে জানালা কয়টা, দরজা কোটা, কোন পাশ দিয়ে ঢুকে কোন পাশ দিয়ে বের হয়, মসজিদুল আকসার ডানে কি বামে কি, সব কিছু আপনি এ টু জেড আমাদের কাছে বর্ণনা করেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করবেন, আমার আল্লাহ সাথে সাথে মসজিদুল আকসাকে আমার নবীর চোখের সামনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মসজিদটা আমার সামনে আছে না নাই? এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে, আমার মামা প্রশ্ন করলেন, বলেন তো মাটিয়া মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, আমি কি বলতে কোনো অসুবিধা আছে? বলে ফেলবো 1 2 3 4 5 6 7।
8, 9, 10 হয়ে গেছে তো। উনি বলবেন হ্যাঁ ঠিক, এটা আমাদের বাড়ির মসজিদ, আমি জানি এখানে 10টা মসজিদ জানালা আছে, ঠিক না বেঠিক? এরপরে যদি বলে ভিতরের দরজা কয়টা, আমি বলবো যে 3টা, ঠিক না বেঠিক? ঠিক বলবো না? উনি বলবেন ঠিক। তো মসজিদুল আকসা ইহুদিদের দখলে ছিল তখন, সেটা কার দখলে ছিল? ইহুদিদের দখলে ছিল। মসজিদুল আকসার কথা তাওরাতের ভিতরে আছে, জাবুরের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, এবং এই কোরআনের ভিতরে মসজিদুল আকসা ইলাল মসজিদিল আকসা আসছে, কোরআনের ভিতরেও এসেছে মসজিদ আকসার কথা। মসজিদ আকসা হলো অতি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যে পৃথিবীর কোটি কোটি মানুষ, মুসলমানেরা মসজিদ আকসার জন্য রক্ত দিতে রাজি আছে না নাই? দিচ্ছে কি দিচ্ছে না? ফিলিস্তিনে এখনো যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদ আকসার জন্য মারা যাচ্ছে কি যাচ্ছে না? কেউ যদি মুসলমানরা বলে আমরা মসজিদুল আকসা চাই না, আমরা টাকা চাই, পয়সা চাই, ইহুদি খ্রিস্টানেরা ডামে ডামে গন্ডায় গন্ডায় ফ্যাক্টরিয়া ফ্যাক্টরিয়া স্বর্ণ আর টাকা দিতে রাজি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আশেকে রসুল আল্লাহওয়ালা প্রেমিকরা বলে আমরা টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ চাই না, মসজিদুল আকসা চাই। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদুল আকসার ভিতরে আপনি গিয়ে যখন 2 রাকাত নামাজ পড়বেন 25,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। আল্লাহু আকবার। কত কাহিনী, আমার সময়ের সাথে এই সমস্ত কথাগুলো পার পাবে না, পাঠ করে আলোচনা করতে হবে। তো বলছে ইহুদিরা, তো তাওরাতের ভিতরে মসজিদুল আকসার ঘটনা আছে। এই যে তাওরাতকে সামনে নিলাম, তাওরাতে লেখা আছে মসজিদুল আকসার জানালা এতগুলো, দরজা এতগুলো। হে রাসূল, আপনি তাহলে বলেন তো, আপনি যে গত রাত্রে মসজিদুল আকসাতে গিয়েছেন, জানালা কয়টা? বলছে এতটা। সামনে বলবো এই আলোচনাগুলো। ইহুদি পণ্ডিতরা বলছে হ্যাঁ ঠিক আছে তো। সুবহানাল্লাহ পড়েন। দরজা কয়টা? বলে যে এতটা। বলে তো তাও তো ঠিক আছে, লেখা আছে তো তাওরাত। তাওরাত খোলা কার সামনে? পণ্ডিতদের সামনে, ইহুদি পণ্ডিতদের সামনে তাওরাত খোলা। আমার রাসূলুল্লাহ বসে ইন্টারভিউ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের ইন্টারভিউ? ইমানের ইন্টারভিউ। জিতে গেলে লক্ষ কোটি মুসলমান তৈরি হবে, বের হবে। আল্লাহু আকবার। আমার রাসূল বলতে লাগলেন, ইহুদি খ্রিস্টানরা বলতে লাগলো তা তো ঠিক আছে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। তো তারা চিন্তা করলো যদি 1 মাসের দূরত্বের পথ, 1 মাসের দূরত্বের পথ যদি ছোট্ট একটি রাত্রিতে যেতে পারে, তো তাহলে সিদরাতুল মুনতাহা আরশ আজিমে কেন যেতে পারবে না? সুবহানাল্লাহ পড়েন না। আর এদিকে সিদ্দিক আকবর বলছে আমার রাসূল যদি 1 মাসের পথ নয়, যদি আরো 1000 রাতের পথও যদি অল্প সময়তে যায়, তাও আমি বিশ্বাস করি। এই জন্য আমি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ পড়েন। ওটা ইশকের খেলা, ওটা আশিকের রাসূলের খেলা। সে সমস্ত বিষয়গুলো আল্লাহ যদি কবুল করে আমাদের সামনে আলোচনা হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্যে ইশকের কথা যেহেতু আসছে, আর একটা ছোট্ট করে বলে শেষ করে দিই। আমার রাসূলুল্লাহ আবার কি করলেন? জান্নাতের ভিতরে ঢুকলেন ভিজিটিং করার জন্য। জান্নাতের ভিতরে ঢুকতে লাগলেন আর জান্নাত পরিদর্শন করতে লাগলেন। এমন সময় জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। ওর কোথায় শোনা যায়? জান্নাতের ভিতরে শোনা যায়। কেন? জাহান্নামেও তো শোনা যাইতে পারতো, আরশ আজিমেও তো শোনা যাইতে পারতো, সিদরাতুল মুনতাহায় তো শোনা যাইতে পারতো, জান্নাতে কেন? বলে জান্নাত হলো এমন এক জায়গা যেখানে আল্লাহকে স্বয়ং বান্দারা স্বচক্ষে দেখতে পাবেন। আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। কিরে, কোথায় আছে দুনিয়ার জমিনে বেলাল, আর আখিরাতের জমিনে আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ভ্রমণ করতে ঢুকেছি, এখানে কিসের আওয়াজ? বেলালের জুতার আওয়াজ। বেলাল খতম করে দুনিয়ার জমিনে হাঁটে, সেই হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছায়া যায়। আল্লাহু আকবার। উপরের তলায় অনেক সময় অনেকে হাঁটলে নিচের তলায় শোনা যায়, ছাদের উপরে কিছু পড়লে নিচতলায় শোনা যায়, ঠিক না বেঠিক? কেউ বলে যে কিরিয়া তোরা তো ছাদের উপরে কে, আরেকজনে বলে মনে হয় যে জিন, কেউ বলে যে না জিন না, মনে হয় ডাকাত, ঠিক না বেঠিক? ছাদের উপরে আওয়াজ হয়, টিনের উপরে বড়ই পড়লে আওয়াজ হয়, মানুষ নিচ থেকে শুনে। এরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে খডম পরে জুতা মুবারক পরে পরে হাঁটছেন, আর জান্নাতের ভিতরে ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুনিয়া এসে বলছে, বেলাল জান্নাতে গিয়েছিলাম একটু ভ্রমণ করার জন্য গত রাত্রে, সেখানে গিয়ে দেখতে পেলাম তোমার জুতার আওয়াজ শোনা যায়। ঘটনাটা কি? কি আমল করেছো? এটা তো আমলের বরকত। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমল তো কোনো কিচ্ছু নাই আমাদের কাছে, একটু আমল আছে। ওযু যখনই চলে যায়, ওযু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে ফেলি, এটাই হলো আমল। সুবহানাল্লাহ।